হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকের আমার জার্নিংটা শুরু হচ্ছে রাস্তা দিয়ে, কারণ প্রায় ভোর 3টের সময় আমি আমার জিজুকে দিয়ে আসতে গিয়েছিলাম স্টেশনে, কারণ জিজু কাজে যাবে, তো দিয়ে আসার মতন কেউ ছিল না, তাই আমাকেই যেতে হচ্ছিলো। তো বন্ধুরা, ওখানে পৌঁছে গিয়ে আমি যখন আস্তে আস্তে ওপরে উঠি, যখন আস্তে আস্তে ওপরের দিকে পার হয়ে যখন প্ল্যাটফর্মটা পার হতে যাচ্ছি, তো এখানে গিয়ে যেটা দেখলাম যে অনেক মানুষেরা, অনেক ধরনের মানুষেরা এখানে কেমনভাবে শুয়ে আছে দেখো। তো দেখে তো কষ্ট হচ্ছিলো, বাট কিছু করার নেই। দেখো পুরো মানে এই শীতের মধ্যে গায়ে গামছা জড়িয়ে শুয়ে আছে। তো আমি দেখে আর মানে কি করব, ওই ভোরের সময় ওপর থেকে নিচে নেমে ট্রেন আসার সময় যখন 4:11 দেওলাতে ট্রেন ঢুকছে, তখন ট্রেন আস্তে আস্তে ঢুকছে যখন, তখন 4:11 বেজেই গেছে প্রায়। তো ঘুম পাচ্ছিলো যেহেতু, খুবই আমার কিছু করার নেই। ট্রেন আস্তে আস্তে ঢুকলো, ঢুকে যখন দাদা ট্রেনে উঠে এখান থেকে বার হয়ে গেল, ট্রেন যখন দেওলা থেকে ছেড়ে দিল শিয়ালদা রওনায়, তো আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে মানে খুবই ঘুম পাচ্ছিলো, শরীরটা খুবই খারাপ লাগছিলো, টায়ার্ড লাগছিলো, কারণ সারাদিন কাজের পরে রাত্রেবেলা যদি না ঘুমটা হয় কেমন লাগে। তো এতে সবার প্রথমে ভাবলাম যে এখন আমি ঘুমোবো, তো আমি কারণ খুবই টায়ার্ড লাগছিলো, তাই জন্যে আমি বললাম যে ঘুমিয়ে তারপরে সকালবেলা ব্লগ স্টার্ট করব। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে শরীরটাকে ভালো করে ঝাঁঝিয়ে নিয়ে বলে দিলাম যে গুড মর্নিং। তো ভাবলাম যে ব্লগটা প্রথম থেকে শুরু করবো, বাট না, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। তারপর রাজাদের মতন ঘুম থেকে উঠে রাজাদের মতন 10টার সময় ব্রাশ করতে লেগে গেলাম, যেহেতু খুবই জোরে খিদে পাচ্ছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। মাকে বললাম খেতে দিতে, মা পান্তা আলু ভাজা দিত। উফ, পেটটা একটু শান্তি পেলো, ঠিক আছে। তারপরে দেখলাম যে বিছানার হাল এতটাই খারাপ, মানে মানে আমার নিজের কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যে বিছানাতে গরু কুকুর ছাগল থাকে নাকি আমি থাকি, মানে আমিই গুলিয়ে ফেলেছিলাম। সবার প্রথমে সিদ্ধান্ত নিলাম যে বিছানাটাকে ঠিক করব। তো সবার প্রথমে বিছানা থেকে যা ছিল সব কিছু সরিয়ে দিয়ে ঘরদোর ভালো করে ঝাঁটা মেরে নিলাম। তারপরে বিছানা থেকে সব কিছু সরিয়ে নিচে নামিয়ে বিছানাটাকে ঝেড়ে নিলাম ভালো করে, কারণ বিছানাতেও কিছু ধুলোবালি ছিল। তো গাইস, এই আমার ফুল রুমের লুক, এটাই খুবই কষ্ট করে গুছিয়েছি ভাই। যা হয়েছে তেমনটাই আমার কাছে অনেক ভাই, খুবই কষ্ট হয়ে গেছে বিছানাটা গুছিয়ে ভাই, খিদে পেয়ে গেছে আমাকে, ঠিক আছে। তারপর সবার প্রথমে ভাবলাম যে চানটা করে নিই, স্নান করে আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছিলো ভেতর থেকে। তারপর সেই খিদের জন্য নিজের ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু ওই বাড়িতে খেতে যেতে হবে। তো মাকে বললাম খিদে পেয়েছে, ভাত বাড়তে, মা ভাত দিল। ভাত খেয়ে নেওয়ার পরে আমি যখন ভাত খাই, মা একটা ডিমও ভেজে দিল, বলে শুধু আজকের এরকম হয়েছে, ডিম ভাজা দিয়ে ভাত খেলে। তো ভাতটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি জামাকাপড় কাচতে লেগে গেছি, যেহেতু মায়ের হাতে ব্যথা, মা কাচতে পারবে না। তো জামাকাপড়টা আমিই কেচে নিয়েছি, যেটা সত্যি কথা বলতে আমি আজ অব্দি কোনোদিন নিজের জামাকাপড় নিজেই কেচে নিই, মাই কেচে দেয়। তো নিজে এক হাত দিয়ে যতটা পারছিলাম, এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে যতটা পারছিলাম করছিলাম। তো প্রথমে নিজের স্নানটাকে ধুয়ে নিয়ে, নিজের এক হাত দিয়ে যতটা হয় নিজের জামা প্যান্টটা থাওয়া মেরে মেরে ধুয়ে নিয়ে শুকিয়ে দিয়ে, তারপরে জল আনতে হতো, যদি মায়ের হাতে ব্যথা তো আমাকেই জলটা আনতে হলো আজকে। তো জল ফল এনে নিয়ে মানে এত টায়ার্ড লাগছিলো ভেতর থেকে, তো শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে বন্ধুরা বিকেলবেলা একটু বাইরের দিকে গিয়ে, একটু মাঠের দিকে ঘুরতে গিয়ে, তারপর ভালো লাগছিল তাই ঘরেতে এলাম। যেহেতু ভিডিও এডিটও করতে হবে, তাই এখানে ব্লগটা আমি শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে বন্ধুর বেল আইকনটা একটু বাজাতে ভুলবেন না বন্ধুরা। গুড নাইট।